আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্স ওয়ার্ল্ড। আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ইতালিতে বাংলাদেশি গ্রোসারি স্টোর বা মুদি দোকান কী কী পাওয়া যায়। দেখতে পাচ্ছ বাংলাদেশি চিপস, যে কোনো ধরনের জুস। আমরা সাধারণত ইতালিতে সব কিছুই পাই, সব কিছুই পাওয়া যায়। তো দেখতে থাকো। তুমি দেখতে পাচ্ছ জুস, যে কোনো ধরনের মশলা। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর মশলা পাওয়া যায় এখানে, দেশি বিদেশি। এমন কোনো মশলা নেই যে ইতালিতে না পাওয়া যায়। সমস্ত কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল। এবং তা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। রান্নার জন্য যা যা প্রয়োজন সবই এক দোকানে আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছ তেঁতুল, কর্নফ্লাওয়ার, সরিষার তেল, ভিনেগার, ঘি, যত ধরনের মশলা আছে সব কিছুই এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওতে কী দেখতে চাও। আশা করি আমার সঙ্গে থাকবে। ইতালির দৈনন্দিন জীবনে যা যা আমরা করি অবশ্যই তা দেখার চেষ্টা করব এবং ইতালি সম্পর্কে জানাতে চেষ্টা করব। আর এখানে আমরা সাধারণত বাসমতি চালের ভাত বেশি খাই। দেখতে পাচ্ছ এই চাউলের ভাতগুলো আসলে খেতে অনেক মজা হয়। আমাদের বাসমতি চাল সাধারণত ইন্ডিয়া বা অন্য দেশ থেকে আসে, পাকিস্তান। দেখতে পাচ্ছ চানাচুর সবই পাওয়া যায় এখানে। এর পাশে বিভিন্ন ধরনের বিস্কিট, কিছু বাংলাদেশি বিস্কুট এখানে আছে। আর এ পাশে হচ্ছে ডাল, সব ধরনের ডাল। এপাশে ডালের যত আইটেম আছে সব ধরনের ডাল এখানে পাওয়া যায়। নেই বলতে এমন কোনো কিছু নেই যে আমরা বাংলাদেশি গ্রোসারি স্টোর থেকে না পাই। সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। ধন্যবাদ জানাই এই শপের মালিককে আমাদের সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। ওনাদের কারণে আমরা বিদেশে থেকেও দেশের স্বাদ নিতে পারি। এই বাসমতি চাউলগুলো অনেক ভালো। যদি বিরিয়ানি বা খিচুড়ি রান্না করা হয় এই চাউলগুলো দিয়ে খুব ভালো হয়। আমরা সাধারণত যখন বিরিয়ানি রান্না করি তখন এই চাউলগুলো ইউজ করি। আর রেগুলার খাওয়ার জন্য সেই বড় বস্তা যেগুলো থাকে ওগুলো ইউজ করি। দেখতে পাচ্ছ বেগুন, বাদাম, চিপস। যদি ইতালি সম্পর্কে জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। এই পাশটাতে চাউলের গুঁড়া এবং অন্যান্য চাইনিজ কিছু আইটেম বা দেশীয় কিছু আইটেম এখানে আছে। চাইনিজ মশলা, মায়োনেজ, কেচাপ নেই বলে এমন কোনো কিছু নেই যে এখানে না পাওয়া যায়। এক দোকানের ভিতরে আমরা সমস্ত কিছু পাচ্ছি। বিভিন্ন ধরনের সস,
ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি দেখছেন। আশা করি ভবিষ্যতে আমাকে এভাবে রেসপন্স করবেন। এই পাশটাতে বিশেষ করে সব চাইনিজ যে মশলাগুলো পাওয়া যায়, চাইনিজ সস এপাশে রাখা আছে। তো আমি বাসায় মাঝে মাঝে রান্না করি সসগুলো দিয়ে। এখন দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজ বা ফ্রিজের মাছ, দেশীয় মাছ, বড় একটা কাতল মাছ, এখানে ছোট চিংড়ি, অন্যান্য সকল মাছ আমরা পাই এবং ভালো কোয়ালিটির মাছই আমরা পাই, দেশীয়। এখন দেখতে পাচ্ছ সিঙ্গারা, সমুচা, ফ্রোজেন সবজি, দেশীয় সবজি, সব কিছুই আমরা পাই। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা আমাদের এক ভাই বাসার জন্য মুরগি নিয়েছি। সেই মুরগি সুন্দর করে মেশিন দিয়ে কাটতেছে। আমরা সাধারণত এভাবেই মুরগি নিয়ে থাকি। আর ইতালিতে বেশিরভাগ মাংসই মুরগির রান শুধু হয়ে থাকে। রানগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছে।